থিয়েটারের ইতিহাস তুমি যদি দেখো, থিয়েটার সবসময় মাইনরিটি কালচার বলা হয়, মানে সংখ্যালঘু সিনেমা, সিরিয়াল। আজকে সিরিয়াল মানে ওটা তো ঘরে ঘরে পৌঁছে যায়, থিয়েটার তো এসে দেখতে হয়। তাই থিয়েটারের একটা অন্য মর্যাদাও আছে, সম্মানও আছে। কিন্তু থিয়েটারের যে এফেক্ট, যে জ্যান্ত এফেক্ট, সরাসরি এফেক্ট, সে নীলদর্পণ থেকে শুরু করে তুমি অঙ্গার হয়ে, কল্লোল হয়ে, পরবর্তীকালে মারিক সংবাদ বলো, শয়েকগাল যুদ্ধে বলো, আমি কিছু নাম হয়তো মিস করে যাচ্ছি। তো আমাদের সবসময় একটা যে সামাজিক এবং রাজনৈতিক অবস্থান বা বা বিপর্যয়ের বা বা ক্ষয়ের, সবসময় আমরা মানুষের, যেখানে মানুষকে মানুষ হিসেবে চিহ্নিত করা হয় না, বা ডন কিহতে যখন আমরা করি, ভীষণ ডন কিহতে যে কথা বলে, দেখার চোখ তৈরি করা, তো সেইগুলো সবসময় আমাদের থিয়েটারে থেকেছে, চেতনার থিয়েটারে থেকেছে। আমার আশপাশে আমি যে ছোট থেকে যাদের থিয়েটার থেকে বড় হয়েছি তাদের থিয়েটারেও থেকেছে। থিয়েটার সেই ভূমিকাটা সবসময় পালন করেছে। বিনোদনের সঙ্গে সঙ্গে, বিনোদনে কোনো আপত্তি থাকার কথা নয়, কারণ বেটল ব্রেক্টেরও কথা আছে, নাটকে বিনোদন থাকবে না এটা হতে পারে না। কিন্তু বিনোদনের মাধ্যমে তুমি কিভাবে মানুষকে সজাগ করছো বা প্রশ্ন তুলছো, আহ, এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছো, আহ, এবং সময়কে অবহেলা করে বা সময়কে উপেক্ষা করে কখনো থিয়েটার হতে পারে না। হতে পারে, কেউ করতেই পারে, কিন্তু আমাদের যে বিবর্তন বা যে শিক্ষা, তো আমার যে শিক্ষা, তাতে সেটা হয় না। সেই কারণেই আমি মিলিটার ডায়েরি করেছি। এটি একটি বিশেষ, বলছি বিশেষ, একটি গণ আন্দোলনকে কেন্দ্র করে তার একটা আয়না কোথাও চেষ্টা করেছি। এছাড়াও অন্যান্য এবিজিবি বাহিনীতেও ছোটদের নিয়ে কাজ করেছি বলে, কিন্তু ওটাও একটা পলিটিক্যাল স্যাটায়ার। সেখানেও আজকের লোভ, লালসা, এবং এবং যে দুর্নীতি এবং নীতির অবক্ষয়, আদর্শহীনতা, সব কিছু যেন উঠে আসে। কোনোটা মজার মাধ্যমে আসে, কোনোটা খুব সিরিয়াসলি আসে, কোনোটা গান মিউজিক্যালের মাধ্যমে আসে। তো এই পরীক্ষাটাই সবসময় আমরা করেছি থিয়েটারে। সেটা কখনো চরম সাফল্য লাভ করেছে, আবার কখনো হয়তো অতটা করেনি। এটাই হতে পারে। যেমন মহাত্মা বনাম গান্ধীর মতো একটা নাটক, যেটা মূলত ভীষণ মূল্যবোধের নাটক, সম্পর্কের নাটক। কিন্তু রাজনীতিটা আড়ালে থাকে। গান্ধীজির যে রাজনৈতিক চরিত্র, সেটা আড়ালে। এই রাজনৈতিক চরিত্র এবং গান্ধীজির যে সামাজিক চরিত্র বা পারিবারিক চরিত্র, এর যে সংঘাতটা নাটকটা এত সুন্দরভাবে আসে, তাই নাটকটি ভীষণ চিরকালীন, সব ঘরের গল্প হয়ে ওঠে। এবং আমার দৃঢ় ধারণা ছিল এত সিরিয়াস নাটক মানুষ দেখবে না। দেখবে, হয়তো বেশি শো হবে না, কিন্তু ঠিক উল্টোই মানুষ প্রমাণ করেছে যে এই নাটকটার সঙ্গে মানুষ কোথাও। ওই জন্য আমরা যখন যে কোনো সৃষ্টি, আমার মনে হয় কখনো ওরকম ভাবে বলা যায় না যে এই নাটক, ওইভাবে আমরা সৃষ্টি করিও না।